এই সেই ঐতিহাসিক বুলেট, ঐতিহাসিক তেলিয়াপাড়ার ঐতিহাসিক বুলেট। এই ঐতিহাসিক তেলিয়াপাড়া সম্পর্কে সম্পূর্ণ ইতিহাস জানতে অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন, সম্পূর্ণ আমাদের সাথেই থাকুন। যাইতেছি রাস্তাটা একটু ভাঙ্গা, কিন্তু এটা একটা ঐতিহাসিক রাস্তা। এই কারণেই এটা সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার শাহজাহানপুর ইউনিয়নের তেলিয়াপাড়া চা বাগানের রাস্তা। এটা এই বাগানটা এবং এই রাস্তাটা খুব ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, খুবই ঐতিহাসিক। এই কারণে বাংলাদেশের স্বাধীনতার যে সূচনা লগ্ন, অর্থাৎ মাঠ পর্যায়ে যে যুদ্ধটা হয়েছিল, শুরু হয়েছিল, সেক্টর যে বাঘ হয়েছিল, এইটা এই বাগানের বাংলোতে, এই বাগানের বাংলোতে বসেই সেক্টর ভাগ করা হয়েছিল। এবং এখানেই প্রথম মিটিং হয়েছিল সেক্টর ভাগ করা, এবং টোটাল যে প্ল্যানিংটা এখান থেকে শুরু হয়েছিল, আনুষ্ঠানিকভাবে এখান থেকে শুরু হয়েছিল। তো আমরা আজকে যাইতেছি, আমরা সাথে থাকুন, আমরা একদম সেই বাংলাটা আপনারা দেখাবো যেখানে মূল মিটিংটা হয়েছিল। আমরা স্বাধীনতার যে আমরা স্বাধীন দেশ, এই যেখান থেকে আপনার মূলত সূচনাটা শুরু হয়েছিল, আমরা যাচ্ছি, আপনারা দেখাবো। এই জন্যই কি এটাকে ঐতিহাসিক তেলিয়াপাড়া বলা? হ্যাঁ, ঐতিহাসিক তেলিয়াপাড়া। হ্যাঁ, এই নামটা অনেকেই শুনছেন, ঐতিহাসিক তেলিয়াপাড়া, এবং তেলিয়াপাড়া নামটা খুব সুপরিচিত। আর এইদিকে বিশেষ করে ঢাকা সিলেটের যে একটা বিশেষ একটা স্থান আর কি, মাধবপুরের পরেই মানে তেলিয়াপাড়াটা একটা ভালো পরিচিতি আছিল। আর একটা বিষয় হয়েছে যে মুক্তিযোদ্ধার বিষয়টা খুবই মানে পরিচিত ঐতিহাসিক তেলিয়াপাড়া হিসাবে। তো আমরা যাইতেছি তেলিয়াপাড়া চা বাগানে, এই মুহূর্তে রাস্তায় আছি। রাস্তার একটা সমস্যা, ভাঙ্গা। এই সেই ঐতিহাসিক বুলেট, ঐতিহাসিক তেলিয়াপাড়ার ঐতিহাসিক বুলেট। এই বুলেটের নাম হয়তো বা শুনছেন আপনারা অনেকেই, তেলিয়াপাড়ার নামও শুনছেন, ঐতিহাসিক তেলিয়াপাড়া। তো আজকে আপনাদের দেখাইতেছি তেলিয়াপাড়াকে কেন ঐতিহাসিক বলা হয়, চলুন দেখি। মুক্তিযুদ্ধের প্রথম সেনা সদর দপ্তর, মানে সারা বাংলাদেশের যে যুদ্ধস্থল, যুদ্ধ যখন শুরু হয় তখন যে সেক্টরগুলো ভাগ করা হয়, এটার প্রথম সদর দপ্তর স্থাপনা করা হয় এই ঐতিহাসিক তেলিয়াপাড়া, এখানে এই মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের বাংলোতে। এই যে তেলিয়াপাড়া চা বাগান বাংলোটি হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় অবস্থিত, যা ভারতীয় সীমান্ত হতে আনুমানিক 1.5 কিলোমিটার দূরে অবস্থিত। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে তেলিয়াপাড়া ঐতিহাসিক অপরিসীম গুরুত্বসমূহ। এখানে 29 মার্চ মেজর খালেদ মুশারফ নেতৃত্বাধীন 4 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নিয়ে তেলিয়াপাড়ায় আসেন এবং চা বাগান ম্যানেজার বাংলোয় প্রথম সদর দপ্তর স্থাপন করে। মানে সারা বাংলাদেশে যতগুলো সেক্টর আছে, এই সেক্টরের যে ভাগ করা হয়েছে, এইখানে এই তেলিয়াপাড়াতে বৈশা ভাগ করা হয়েছে। এই জন্যই কিন্তু তেলিয়াপাড়াকে ঐতিহাসিক তেলিয়াপাড়া বলা হয়। এই সেই ঐতিহাসিক বাংলো, যে বাংলোতে প্রথম সদর দপ্তর স্থাপিত হয়। বাংলোটি গেট বন্ধ থাকার কারণে আজকে অফ ডে, এজন্য ভিতরে প্রবেশ করতে পারতেছি না, আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এই হচ্ছে বুলেট, আর এটা স্মৃতিস্তম্ভ বলা হয়। তো আর এইটা হচ্ছে আপনার এই মাধবপুর উপজেলার যত সর্বকালের শ্রেষ্ঠ সন্তানরা আছেন, সূর্য সন্তান, এদের নামের তালিকা এখানে একদম সবার নাম আছে, যারা যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছেন এবং জাতির সূর্য সন্তান, এদের নামের সম্পূর্ণ তালিকা। এগুলো 11টা ইউনিয়নের এবং পৌরসভা সহ সম্পূর্ণ তালিকা দেওয়া আছে। এটা আসলে কনস্ট্রাকশন চলতেছে, এই জন্য একটু অপরিষ্কার কাজ চলতেছে। আর এছাড়া এইখানে আপনার এই বুলেটের আশেপাশে অনেক প্রাকৃতিক সৌন্দর্য আছে, যেটা উপভোগ করতে পারবেন এখানে আসলে। অবশ্যই আপনাদের ভালো লাগবে, এখানে আসবেন। এখানে অনেক বসার জায়গা করা হয়েছে, আর সামনে একটা লেক আছে সুন্দর, লেকের মাঝে কিছু ফুল আছে, পদ্ম ফুল। আর সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে জায়গাটা অপরিষ্কার পাইছে, এই জন্য খারাপ লাগছে। এখানে কি লোক নিয়োগ দেওয়া আছে কিনা জানি না, তবে থাকলে অবশ্যই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে, জায়গাটা যেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, এটা আমাদের দাবি বা অনুরোধ। সবাইকে ধন্যবাদ।